Coin flying. Tipu Sam captain Mumbai. Mohammedan Sporting Club win the toss. উইন দ্য টস মোহাম্মদ, ঠিক আছে? তোমরা দুজন মাথায় রাখো, আমরা ফিল্ডিং করব। মন ইতিমধ্যে দৌড় শুরু করেছে। স্ট্রাইকে রয়েছে মোসাদ্দেক হোসেন সৈকত। রান আউট। বোলিং আসছে সৈকত ভাই, অফ স্পিনার। দলের কঠিন সময়ে সৈকত ভাই নামছে। ইতিমধ্যে 3টি উইকেট হারিয়ে বসেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বোলিং করতে আসছে ইমন, স্ট্রাইকে সৈকত ভাই। ওকে, বাউন্ডারি। পরবর্তী বল করার জন্য আসছে আলাউদ্দিন বাবু ভাই, স্ট্রাইকে খালিদ। ক্লিন বোল্ড। প্রস্তুত ফয়সাল, বোলিং করতে আসছে বাবু ভাই। ফয়সালের প্রথম বল। হোয়াট এ শট, হোয়াট এ শট, গুড শট। বোলিং আসছে সাকিব ভাই, লেফট আর্ম অর্থোডক্স, স্ট্রাইকে রনি চৌহান। এলবিডব্লিউ প্রথম বলেই শট, গুড শট আরাফাত ভাই। শট, গুড শট, বাউন্ডারি। পরবর্তী বল করতে আসছে সৈকত ভাই, স্ট্রাইকে আরাফাত ভাই। বাউন্ডারি। সৈকত ভাই, স্ট্রাইকে আরাফাত ভাই। শট, দারুণ, গুড শট। কেন হ্যাট্রিক বল সাগর ভাইয়ের, হ্যাট্রিকের চান্স। এই বলে উইকেট পেলে 3 বলে 3 উইকেট, নট আউট। বল করতে আসছে সৈকত ভাই। তেইশ ওভারে 87 রান সংগ্রহ করেছে দীপু সায়েম স্মৃতি পরিষদ। গুড শট, বাইরে বাইরে, গুড শট। পরবর্তী বল করতে যাচ্ছে দাদা, প্রথম বলে 6 হয়েছে। আবার বাউন্ডারি, বাউন্ডারি। স্ট্রাইকে আতিক। আসিফ ভাই, ওকে, বাউন্ডারি, সুপার। বল করতে আসছে জীবন ভাই, স্ট্রাইকে উত্তম দা। ওকে, শর্ট বল পানিশ, 6। বল করার জন্য যাচ্ছে জীবন ভাই, স্ট্রাইকে আব্দুল মজিদ, ফার্স্ট ক্লাস ক্রিকেটার। ও, রান আউটের চান্স। শান্ত বোলিং করতে আসছে, স্ট্রাইকে জহির। নট আউট। ডাউন দ্য উইকেট গিয়েছিল ব্যাটসম্যান, স্টাম্পিং করেছিল, আবেদন ছিল, কিন্তু আম্পায়ার নাকচ করে দিয়েছে। পরবর্তী বল, স্ট্রাইকে আব্দুল মজিদ ভাই। গুড ক্যাচ, গুড ক্যাচ। How was that? আবেদন চলছে, ইয়েস। সৈকত ভাই বোলিং এ শান্ত। সৈকত ভাই আউট। মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রয়োজন 8 ওভারে 58 রান। ওকে, 6 দেখা পেলাম। পরবর্তী বল করতে আসছে রনি চৌহান, স্ট্রাইকে আসিফ। ইয়েস, উইন দ্য ম্যাচ।
গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। আজ ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এমন একটি ম্যাচ হতে যাচ্ছে যেখানে মুখোমুখি হচ্ছে আপন দুই ভাই, সৈকত ভার্সেস মুন। আজ ভাই নয়, আজ প্রতিপক্ষ। আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ম্যাচের সব কিছু। কে কেমন খেলছে, কে কেমন রান করছে, কে কেমন উইকেট পাচ্ছে, আর লটস অফ ফান। এবং দিন শেষে কে জিতছে, কোন ভাই জিতছে, মুন ভাই না সৈকত ভাই, সব কিছু থাকছে আজকের এই ব্লগে। আই হোপ যে আজকের ব্লগটা দারুণ হতে যাচ্ছে, আপনারা অনেক উপভোগ করবেন। চলেন তাহলে শুরু করা যাক আজকের এই দারুণ ব্লগটি। লেটস গো। আরে আরে বিশুমানে কে ইয়েস, হাউ আর ইউ ম্যান? আই এম গুড। এত কুয়াশা, তোমরা কেন আসছো আজকে? আমার স্কুলে দেখা যাচ্ছে ভাইয়া। ফাইনালি ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠের পিচের কাভার তোলা হচ্ছে আজকের ম্যাচকে সামনে রেখে। সকালবেলা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে প্রচুর পরিমাণে কুয়াশা ছিল। আজকে এই কারণে মোহামেডান হারবে, এই পিচে প্রথম খেলবে, এই কারণেই মোহামেডান আজকের ম্যাচে হারবে। আমার কাছে মনে হচ্ছে যে আজকে মোহামেডান হারবে। জজ ভাই, আজকে ম্যাচে দীপু স্যাম জিতবে না হারবে? ইনশাআল্লাহ দীপু স্যার 100% জিতবে। ওকে, গুড লাক ডাউট আছে? অ্যাজ আ অফিশিয়াল। কিন্তু ওই টিমের মেইন প্লেয়ার যে মানে আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার মোসাদ্দেক হোসেন সৈকত, ও তো ডরে এখনো মাঠেই আসে নাই। এখনো বয়ে মাঠে আসেন ভয়ে মাঠে আসে নাই। কেন ভয় আসে নাই? আমি এই টাকা দিয়ে ভাগ কিনছি, আমাদের টাকা দিয়ে ইন্ডিয়া একটা ভাগ কিনছি, ওই ভাগের ভয়ে মাঠে আসে নাই এখনো। ওয়ার্ম আপ সেশন চলছে দীপু স্যাম স্মৃতি পরিষদের। সৈকত ভাই, মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন টস করতে যাচ্ছে, আপন ছোট ভাইয়ের সাথে আজকে টচ করবে। ঠিক আছে, দেখো তোমরা কি এগুলা? মামা, এটা কি ময়মনসিংহ ক্রিকেটের সৌন্দর্য না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আমরা 28-25 যাই দেই, হিসাব করে পর কাগজ তোমার। তোমাদের কাউকে দিয়ে আমরা দুই টিম থেকে যেতেছি 25 করে দিতে, তো আমরাও চাইবো আপনারা যেন 25 টাই দেন আর 25 তোমরা রাজি? হ্যাঁ, সমস্যা নেই। 20 মিনিট হয়ে যেতেছে, তাহলে আমরা 12টা পাসে নাম আচ্ছা বারো আর ফার্স্ট বল হবে ঠিক আছে। 12টা পাসে, ঠিক আছে? তাহলে তো টসটা কে বলে? 25 ওভারের খেলা, ঠিক আছে? এই যে এটা হলো এটা, ওই ইয়ে আর হেড, এটা হলো হেড আর এটা হলো মানে ব্যাঙ্গালুরু টেল আর মাথা হবে হেড। মাথা আগে মেরো না, তুলবে তো। ছবি পরে তুলি আগে। আচ্ছা আমরা টসটা করে লাগি। হ্যাঁ প্লিজ কয়েন ফ্লাইন। দীপু স্যাম ক্যাপ্টেন, মুন ভাই। উঠাও উঠাও। মোহামেডান স্পোর্টিং ক্লাব উইন দ্য টস। উইন দ্য টস মোহামেডান, ঠিক আছে? তোমরা দুজন মাঝখানে এসো, আমরা ফিল্ডিং করব। তোমরা দুজন তোমরা ফিল্ডিং করবা, হ্যাঁ? মাঝখানে। টসে সৈকত ভাই জিতছে। সোহেল ভাই, শুভ সকাল। আপনি দীপু স্যাম স্মৃতি পরিষদের অফিসিয়াল। আজকে গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাব দীপু স্যাম স্মৃতি পরিষদ। দীপু স্যাম স্মৃতি পরিষদের সাথে আপনি সেই শুরু থেকেই আছেন। আসলেই আজকের ম্যাচটা নিয়ে যদি কিছু বলেন, আজকে কি চাচ্ছেন? ম্যাচটা হওয়ার পরে ভাই বলতে কথা আসতেছে না। হ্যালো জীবন ভাই। ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আজকে ব্লগ গড়িতে দেখছেন কটা বাজে? স্যার, আপনি দীপু স্যাম স্মৃতি পরিষদের কোচ। আজকে বিগ ম্যাচ, ইম্পর্টেন্ট ম্যাচ, প্রত্যাশা কি টিম নিয়ে? অবশ্যই ভালো কিছু করার এবং সবাই সবার সর্বোচ্চ দিলে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। দীপু স্যাম স্মৃতি পরিষদের দুই ওপেনার ব্যাটসম্যান ইতিমধ্যে মাঠে ইন করছে, কেননা মাঠে ইন করেছে আম্পায়ার, সেই সাথে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। ফাইনালি শুরু হচ্ছে আজকের বিগ ম্যাচের প্রথম বল। আলাউদ্দিন বাবু ভাই বোলিং করছে। আলাউদ্দিন বাবু ভাই হচ্ছে নন ডিস্ট্রিক্ট ক্রিকেটার। স্ট্রাইকে রনি ভাই, রনি চৌহান দীপু স্যাম স্মৃতি পরিষদের ক্রিকেটার। নন স্ট্রাইকে আছে খালিদ হাসান, পুলের ক্রিকেটার। দারুণ একটা পরিবেশ। কাটেল ওভারে ম্যাচ হচ্ছে, 25 ওভারে ম্যাচ হচ্ছে, কেননা কুয়াশায় একদম। পরবর্তী বল করতে আসছে। ওকে, প্রথম রান দীপু স্যাম স্মৃতি পরিষদের। গুড লাক খালিদ হাসান।
স্ট্রাইকে খালিদ হাসান, বোলিং করতে আসছে আলাউদ্দিন বাবু ভাই, রংপুরের ছেলে। ওয়েল, গুড বোলিং, ব্যাটে বলি হয়নি। পরবর্তী বল করার জন্য আসছে আলাউদ্দিন বাবু ভাই, স্ট্রাইকে খালিদ ভাই। তো যে কথাটা বলবো, আজকের ম্যাচে সবচেয়ে সেরা সৌন্দর্য হচ্ছে সৈকত ভাই টস করতে আসছে। এটা ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সৌন্দর্য আমার কাছে মনে হয় বাড়িয়ে দিয়েছে। আমি জানি না আপনাদের কাছে কি মনে হচ্ছে, তবে আমার কাছে মনে হচ্ছে সৈকত ভাই ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টস করতে আসছে। দ্যাটস মিন এই লিগের যে সৌন্দর্য ছিল বা এই লিগের যে একটা লেভেল, সেটা ডে বাই ডে আপ হচ্ছে, গ্রো করছে, আমার কাছে এটাই মনে হয়। পরবর্তী বল করার জন্য আসছে আলাউদ্দিন বাবু ভাই, স্ট্রাইকে খালিদ। ক্লিন বোল্ড, খালিদ হাসান, ক্লিন বোল্ড। ক্লিন বোল্ড হয়ে ফিরে আসছে খালিদ হাসান। ইম্পর্ট্যান্ট ম্যাচ, নামের পাশে সুবিচার করতে পারেনি আজকেও, প্রয়োজন ছিল। খালিদ হাসান 0 রান করে ফিরছে ড্রেসিং রুমে। এই দিকে ফয়সাল নিয়মিত রান করছে, আজকের ম্যাচেও আশা করছি রান করবে উইকেট কিপার ব্যাটার ফয়সাল। গুড লাক ফয়সাল। ব্যাটিংয়ের জন্য প্রস্তুত ফয়সাল, বোলিং করতে আসছে বাবু ভাই। ফয়সালের প্রথম বল, হোয়াট এ শট, হোয়াট এ শট, গুড শট, সুপার শট ফয়সাল। প্রথম বলেই বাউন্ডারি। ফয়সালের দারুণ শট, প্রথম বাউন্ডারি আজকের ইনিংসের, দারুণ। ফাইনালি 1 ওভার শেষে 5 রান যুক্ত করেছে দীপু সায়েম স্মৃতি পরিষদ। ব্যাটিং করছে রনি চৌহান, সেই সাথে ফয়সাল। বোলিংয়ে পরিবর্তন, বোলিংয়ে আসছে সাকিব ভাই, লেফট আর্ম অর্থোডক্স, স্ট্রাইকে রনি চৌহান। এলবিডব্লিউ প্রথম বলেই ব্যাটসম্যান স্লক সুইপ খেলেছে, প্রথম বলেই এলবিডব্লিউ ফাঁদে পড়ে গেল রনি চৌহান। অ্যাকচুয়ালি স্টাম্পে ছিল, ব্যাটে বলে কানেক্ট হয়নি, আম্পায়ার আঙ্গুল তুলে দিয়েছে। আমরা নেক্সট ব্যাটারকে দেখতে পাচ্ছি সাকিন। সাকিন ইতিমধ্যে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে একটি ম্যাচে 50 করেছে। দেখা যাক আজকে সে কতটা প্রুভ করতে পারে আজকের এই ম্যাচে। গুড লাক সাকিন। পরবর্তী বল করার জন্য যাচ্ছে সাকিব ভাই, স্ট্রাইকে সাকিন। আবারও আবেদন ছিল, আম্পায়ার নাকচ করে দিয়েছে। পরবর্তী বল, শট, গুড শট, বাউন্ডারি। সাকিনের ব্যাটে বাউন্ডারি। আজকে সাকিন রানের খাতা খুলেছে বাউন্ডারি দিয়ে। গুড শট সাকিন। পরবর্তী বল করতে যাচ্ছে সাকিব ভাই। ওয়েল, গুড বোলিং, গুড ব্যাটিং। পরবর্তী বল, ওয়েল, গুড বল, গুড ব্যাট। পরবর্তী বল করতে যাচ্ছে সাকিব ভাই, স্ট্রাইকে সাকিনই রয়েছে। ও ওয়েল, বাউন্ডারি। এই ওভারে 2টি বাউন্ডারি আসছে, যদিও এই বাউন্ডারিটা এসেছে মিস ফিল্ডিং থেকে। গুড ব্যাটিং সাকিন। ইতিমধ্যে 2 ওভারে খেলা শেষ, 2 ওভার শেষে যুক্ত হয়েছে 13টি রান। ইনিংসের 3য় ওভার শুরু করতে যাচ্ছেন আলাউদ্দিন বাবু ভাই, স্ট্রাইকে ফয়সাল। গুড বোলিং, বোলিংয়ে সাকিব ভাই, স্ট্রাইকে ফয়সাল। ও সুইপে গিয়েছিল, ব্যাটে বলে কানেক্ট হয় নাই। 5 ওভার শেষে 22 রান সংগ্রহ করেছে দীপু সায়েম স্মৃতি পরিষদ 3 উইকেটের বিনিময়ে। ভালো বোলিং করছে সাকিব ভাই, সেই সাথে আলাউদ্দিন বাবু ভাই, দুজনই বোলিং করছে, কন্টিনিউ করে যাচ্ছে। 25 ওভারের ম্যাচ, একজন বলার সর্বোচ্চ 5 ওভার করতে পারবে।
ওয়েল ওয়েল প্লেড। পরবর্তী বল করার জন্য যাচ্ছে সাকিব ভাই। ভিডিওটা একটু কালো লাগছে, কেমন যেন একটু অন্ধকার অন্ধকার লাগছে। এর একটাই কারণ, সূর্যের বিপরীতে ভিডিও করছি। ওকে ফাইন, একটি রান খরচা করে ওভার শেষ করলেন সাকিব ভাই। 6 ওভার শেষে 23 রান সংগ্রহ করেছে দীপু সাইন স্মৃতি পরিষদ। বোলিংয়ে যাচ্ছে বাংলার ওয়াসিম আকরাম খ্যাত আসিফ ভাই। আসিফ ভাই, ও বোলিং, গুড বোলিং আসিফ ভাই। ফয়সাল দেখে শুনেই খেলছে, ভালো ব্যাটিং করার চেষ্টা করছে। ফয়সাল কিন্তু ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এই সিজনে কন্টিনিউ রান করার চেষ্টা করেছে, সফলও হয়েছে বলতে গেলে। এখন দেখা যাক আজকের ম্যাচে সে কতটা সফল হতে পারে। দল বিপর্যয়ে রয়েছে, 3 উইকেট হারিয়ে বসেছে 23 রানে। পরবর্তী বল করার জন্য আসছে আসিফ ভাই, স্ট্রাইকে ফয়সাল। শর্ট খেলার প্রবণতা দেখা যাচ্ছে। পরবর্তী বল করতে আসছে আসিফ ভাই, স্ট্রাইকে ফয়সালই রয়েছে। ওকে, 1 রান। স্ট্রাইকে চলে আসছে আরাফাত ভাই। পরবর্তী বল করার জন্য আসছে আসিফ ভাই, আমাদের ওয়াসিম আকরাম। স্ট্রাইকে আরাফাত ভাই। ওয়েল, গুড বোলিং, গুড ব্যাট। পরবর্তী বল করার জন্য আসছে আসিফ ভাই, স্ট্রাইকে আরাফাত ভাই রয়েছে। ও গুড বোলিং, স্লোয়ার। বোলিংয়ে সাকিব ভাই। গুড, ভেরি গুড ফ্রন্ট ফুট ডিফেন্স, গুড ব্যাটিং ফয়সাল। 7 ওভার শেষে 24 রান সংগ্রহ করেছে দীপু সায়েম স্মৃতি পরিষদ 3 উইকেটের বিনিময়ে। 25 ওভারের ম্যাচ হচ্ছে। ওয়েল, 2 কল, প্রবাবলি 2, নো, ইয়েস, 1 রান। পরবর্তী বল করার জন্য যাচ্ছে সাকিব ভাই, স্ট্রাইকে আরাফাত ভাই। ওকে, ছেড়ে দিয়েছে। পরবর্তী বল, ফ্রন্ট ফুট ডিফেন্স। 9ম ওভারের খেলা চলছে। 8 ওভার শেষে 28 রান সংগ্রহ করেছে দীপু সাইম স্মৃতি পরিষদ। পরবর্তী বল করার জন্য আসছে আসিফ ভাই, স্ট্রাইকে আরাফাত ভাই। ওকে, গুড বোলিং। পরবর্তী বল করতে আসছে আসিফ ভাই। ওকে, ডট বল। আরাফাত ভাই স্ট্রাইকে আছে, প্রস্তুত হয়ে আছে। আসিফ ভাই বল করছে, ডট বল। লাস্ট 2 বল। পরবর্তী বল করতে আসছে আসিফ ভাই, আমাদের ওয়াসিম আকরাম। ও নিচু হয়েছিল একটু, গুড বোলিং আসিফ ভাই। লাস্ট বল, এখন পর্যন্ত কোনো রান খরচা করে নাই এই ওভারে। ওভারের লাস্ট বল করতে আসছে আসিফ ভাই। শট, গুড শট আরাফাত ভাই। ডাউন দ্য উইকেটে গিয়ে আসিফ ভাইকে একটি বাউন্ডারি মেরেছে আরাফাত ভাই। গুড শট আরাফাত ভাই। বোলিংয়ে সাগর ভাই। ওকে, বাউন্ডারি, ইয়েস, বাউন্ডারি। প্রথম বলেই বাউন্ডারি এসেছে, দ্বিতীয় বল। ওকে, 1 রান। ডট বল। পরবর্তী বল করতে যাচ্ছে সাগর ভাই। ওকে, 1 রান। ডাউন দ্য উইকেট এসেছিল ব্যাটসম্যান। পরবর্তী বল করতে যাচ্ছে সাগর ভাই, স্ট্রাইকে ফয়সাল। ওকে, গুড ব্যাটিং ফয়সাল। শর্ট বল, ও, ও, ওভার।
এই ওভার থেকে 6 রান এসেছে। 10 ওভার শেষে 38 রান যুক্ত করেছে দীপু সায়েন্স স্মৃতি পরিষদ। বোলিংয়ে পরিবর্তন, বোলিং আসছে সৈকত ভাই, অফ স্পিনার। সৈকত ভাই ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলছে। আসলেই সে খেলার কারণে এই লিগের যে সৌন্দর্য, এই লিগের যে গ্রহণযোগ্যতা, সেটা কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে। ইভেন আজকের ম্যাচে সে টস করেছে। এটা খুবই ভালো একটা দিক ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের জন্য। বল করার জন্য আসছে সৈকত ভাই, স্ট্রাইকে আরাফাত ভাই। ওকে, আউট। ব্যাটসম্যান ড্রাইভ করেছিল, নন স্ট্রাইক ব্যাটার বের হয়েছিল, সৈকত ভাইয়ের হাত ছুঁয়ে স্টাম্পে লাগে, যার কারণে ফয়সাল আউট হয়ে ফিরছে। কপাল খারাপ ফয়সালের, কিছু করার নাই। হার্ড লাক, 4 উইকেটের পতন দীপু সায়েন্স স্মৃতি পরিষদের। নেক্সট ব্যাটার আলিফকে দেখতে পাচ্ছি। ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আলিফের দ্বিতীয় ম্যাচ হতে যাচ্ছে আজ। গুড লাক। পরবর্তী বল করতে আসছে সৈকত ভাই, স্ট্রাইকে আরাফাত ভাই। বাউন্ডারি, গুড শট আরাফাত ভাই। সৈকত ভাই একটি বাউন্ডারি হজম করলো, কিছু করার নাই। ডাউন দ্য উইকেট গিয়ে সোজা ব্যাটে সোজাই মেরেছে একদম গ্রাউন্ডে। গুড ব্যাটিং আরাফাত ভাই। পরবর্তী বল, ওকে, ডট বল। বলটাতে ভেরিয়েশন ছিল, ফ্লাইটেড স্লো ডেলিভারি ছিল। ইতিমধ্যে 11 ওভার শেষে 44 রান সংগ্রহ করেছে দীপু সায়েন্স স্মৃতি পরিষদ। বোলিং করছে সৈকত ভাই, স্ট্রাইকে আরাফাত ভাই। ওকে, 1 রান। দারুণ ব্যাটিং করছে আরাফাত ভাই। স্কোরবোর্ড দেখতে পাচ্ছি 12 ওভারে 49, 4 উইকেটের বিনিময়ে। লাস্ট ব্যাটসম্যান 23 ফয়সাল। পরবর্তী বল, স্ট্রাইকে আলিফ। ওকে, গুড শট, গুড ফিল্ডিং সাকিব। ওভার। সাগর ভাই বোলিং করছে, স্ট্রাইকে আলিফ। ওয়েল, গুড রান। সৈকত ভাই, স্ট্রাইকে আরাফাত ভাই। শট, দারুণ, গুড শট। গুড শট আরাফাত ভাই। ইতিমধ্যে 14 ওভারে স্কোরবোর্ডে যুক্ত হয়েছে 60 রান, 4 উইকেটের বিনিময়ে। আরাফাত ভাই খুব সুন্দর ব্যাটিং করছে, ব্যাটে বলে ভালো লাগছে। সৈকত ভাইকে এই ওভারের প্রথম বলেই কিন্তু বাউন্ডারি মেরেছে। পরবর্তী বল, ওকে, গুড বোলিং। বল করতে আসছে সৈকত ভাই, স্ট্রাইকে আরাফাত ভাই। গুড কল। পরবর্তী বল করতে আসছে সৈকত ভাই, স্ট্রাইকে আরাফাত ভাই রয়েছে। ওকে, ডিফেন্স, ডট বল। প্রথম বলে কিন্তু বাউন্ডারি আসছে এই ওভারের। ভালো কামব্যাক করেছে সৈকত ভাই, জাতীয় দলের ক্রিকেটার। স্বাভাবিক প্রথম বলে যখন বাউন্ডারি খেয়েছে তখন বা তারপরে থেকে তো ওভারকাম করার চেষ্টা করবে। ওকে, 6। ও, দারুণ একটি ক্যাচ ধরেছে, দারুণ একটি ক্যাচ ধরেছে আরাফাত ভাই। ক্যাচ আউটে ফিরে আসছে।
নেক্সট ব্যাটার আমাদের নন ডিস্ট্রিক্ট ক্রিকেটার জীবন ভাই ক্রিজে দিকে যাচ্ছে। জীবন ভাইকে আজকে দায়িত্ব নিতে হবে, কেননা এখনও 10 ওভার রয়েছে। এই 10 ওভার যদি তারা ঠিকঠাক মতো ব্যাটিং করতে পারে মুন ভাই, তাহলে এই স্কোর 150তে গিয়ে দাঁড়াবে, এটাই আশা করছি আমি। আরাফাত ভাই আউটে ফিরে আসছে। টপে হয়ে গেছে আর উপরটা নন ডিস্ট্রিক্ট ক্রিকেটার জীবন ভাই ব্যাটিংয়ে, সৈকত ভাই অফ স্পিনার। ওকে, ফ্রন্ট ফুট ডিফেন্স, ওয়েল। ওভার 15 ওভার শেষে 64 রান করেছে দীপু সায়েম স্মৃতি পরিষদ। আরাফাত ভাই খুব আপসেট, আজকে দারুণ ব্যাটে বলে লেগেছিল, কিন্তু ইনিংসটাকে বড় করতে পারে নাই। 27 রান করে আউট হয়ে ফিরে আসছে। হার্ড লাক। বোলিংয়ে সাগর ভাই, স্ট্রাইকে আলিফ। ওকে, গুড ব্যাট। পরবর্তী বল। ওকে, পরবর্তী বল। গুড ব্যাট, গুড। ও, নো রান। পরবর্তী বল। কেন আলিফ ফিরে আসছে স্টাম্পিং করে। ব্যাটিংয়ে যাচ্ছে আতিক ভাই, মুন ভাই আউট, ক্যাপ্টেন। হ্যাটট্রিক বল সাগর ভাইয়ের, হ্যাটট্রিকের চান্স। এই বলে উইকেট পেলে 3 বলে 3 উইকেট, নট আউট। ওকে, ওভার 16 ওভার শেষে 64 রান, ব্যাক টু ব্যাক উইকেট গিয়েছে এই ওভারে। বোলিং করছে সৈকত ভাই, স্ট্রাইকে জীবন ভাই। পরবর্তী বল। পরবর্তী বল করতে আসছে সৈকত ভাই। ক্যাচ আউট হয়ে ফিরে আসছে জীবন ভাই। সৈকত ভাইকেই ক্যাচ দিয়েছে জীবন ভাই। 8 উইকেটের পতন দীপু সায়েম স্মৃতি পরিষদের। জীবন ভাই ফিরে আসছে। নেক্সট ব্যাটার লেফট আর্ম অর্থোডক্স শান্ত ব্যাটিংয়ে নামছে। গুড লাক শান্ত। স্ট্রাইকে শান্ত, বোলিংয়ে সৈকত ভাই বোলিং করতে আসছে। এর আগের বলেই উইকেট পেয়েছে, ভালো একটি উইকেট পেয়েছে নন ডিস্ট্রিক্ট ক্রিকেটার জীবন ভাইয়ের। শান্ত ফেস করতে যাচ্ছে সৈকত ভাইকে। ওকে, এলপিডব্লিউর আবেদন ছিল, যদিও সৈকত ভাই নাকচ করে দিয়েছে, কেননা বাইরে ছিল। পরবর্তী বল। ওকে, লাস্ট ওয়ান বল এই ওভারের। 17 ওভার শেষ হবে, এই ওভার শেষ হলে। স্ট্রাইকে শান্ত। ওকে, ওভার 17 ওভার শেষে 66 রান সংগ্রহ করেছে দীপু সায়েম স্মৃতি পরিষদ 8 উইকেটের বিনিময়ে। 25 ওভারে ম্যাচ হচ্ছে। স্ট্রাইকে আতিক ভাই, বোলিং করছে সৈকত ভাই। ওকে, রান ছিল কিন্তু নন স্ট্রাইক নো করে দিয়েছে। পরবর্তী বল করার জন্য আসছে সৈকত ভাই। ওকে, দেখে শুনে ব্যাকফুটে খেলেছে। 2টি বল বাকি রয়েছে ওভারের। এই ওভার একটি 6 হয়েছে, যদিও 6টাকে আমি ব্লগে নিতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। ব্লগে 6টা নেওয়া দরকার ছিল।
ওকে, লাস্ট ওয়ান বল ফর দিস ওভার। 25 ওভারের ম্যাচ, ইতিমধ্যে 18 ওভারে 68 রান সংগ্রহ করেছে দীপু সায়েম স্মৃতি পরিষদ 8 উইকেটের বিনিময়ে। টু কল, ওকে, ওভার 75-90 ওভার। কাল লাগবে আমার কি ক্যাপ্টেনিস খেলা? ক্যাপ্টেনিস ব্যাটিং ইনার নাই তোমার? তাহলে তুই এত প্রশ্ন করলি কে? প্রশ্ন করছি তোর, আমার মন চাইছে আমি প্রশ্ন মামা ময়না ভিক্টোরি দীপু সাহেব জিতবে। আলাউদ্দিন বাবু ভাই আসছে বোলিং করতে, স্ট্রাইকে শান্ত। ও ব্যাটিং ইনার হইতাছে না। পরবর্তী বল করার জন্য আসছে আলাউদ্দিন বাবু ভাই, স্ট্রাইকে শান্ত। ওকে, 1 রান। বোলিংয়ে উত্তম দা, স্ট্রাইকে শান্ত। ওকে, পরবর্তী বল করার জন্য যা, ওকে ওয়েল, পরবর্তী বল করার জন্য যাচ্ছে উত্তম দা, স্ট্রাইকে শান্ত। 21 ওভার শেষে 84 রান স্কোরবোর্ডে যুক্ত করেছে দীপু সায়েম স্মৃতি পরিষদ 8 উইকেটের বিনিময়ে। ব্যাটিং করছে আতিক ভাই, সেই সাথে শান্ত, স্ট্রাইকে শান্ত। ও ওই যে বিশু আমার ভিডিও করলে কিন্তু টাকা লাগবে। ওকে, বল, পরবর্তী বল, ওকে, ডট বল, ওভার, মেইডেন ওভার, 22তম ওভার মেইডেন চলে গেল। যদিও শান্ত মূলত বলার। কেন এই বলে আতিক ভাইয়ের সিঙ্গেল নেওয়াটা আসলে উচিত হয়নি আমার কাছে মনে হচ্ছে, কেননা 23তম ওভারে খেলা চলছে, 25 ওভারে খেলা। আতিক ভাই ব্যাটিং অলরাউন্ডার, তো মূলত তাকে স্ট্রাইকে থাকতে হবে। সে যত বেশি বল খেলবে তত রান হওয়ার চান্স থাকবে। শান্ত আসলে ততটা ব্যাটিংয়ে না, তারপরও ব্যাটিং করছে। শান্ত মূলত লেফট আর্ম অর্থোডক্স বলার। পরবর্তী বল করতে আসছে আলাউদ্দিন বাবু ভাই, স্ট্রাইকে শান্ত। ওকে, 1 রান, গুড। পরবর্তী বল করার জন্য আসছে আলাউদ্দিন বাবু ভাই, স্ট্রাইকে আতিক। ওকে, গুড রান। পরবর্তী বল করার জন্য আসছে আলাউদ্দিন বাবু ভাই, স্ট্রাইকে শান্ত। দেখা যাক কি হয়। ওকে, ডট বল, পরবর্তী বল করার জন্য আসছে আলাউদ্দিন বাবু ভাই, স্ট্রাইকে শান্ত। ও বল, ক্লিন বল। ব্যাটিংয়ে যাচ্ছে ইমন, পেস বলার। গুড লাক ইমন। শান্ত, আউট। বোলিংয়ে উত্তম দা, ব্যাটিংয়ে আতিক ভাই। 24তম ওভারের খেলা চলছে, 23 ওভারে 87 রান সংগ্রহ করেছে দীপু সায়েম স্মৃতি পরিষদ। গুড শট, বাইরে বাইরে, গুড শট। পরবর্তী বল করতে যাচ্ছে দাদা, প্রথম বলে 6 হয়েছে। আবারও বাউন্ডারি, বাউন্ডারি। সাকিব ভাই, সাকিব ভাই আপনি ঠিক আছেন?
তোমার মাথার উপর দিয়ে একটা ছয় আছে। ওকে আবাস আতিক ভাই সুপার। তিন বলে 3টা বাউন্ডারি আসছে, একটা ওভার বাউন্ডারি অ্যাকচুয়ালি। পরবর্তী বল ওকে বাউন্ডারি। ওভারের লাস্ট বল। ও সরি, আরেকটি বল আছে। 19 উঠছে। আশিক কিছু বলছো? 19 আসছে এবারে। তুমি কালা চশমা পরো কেন? স্ট্রাইকে ইমনকে দেখতে পাচ্ছি, পেস বলার। বোলিং উত্তম দা, শাবাশ। জহির ভাইকে দেখতে পাচ্ছি আমরা, মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফিল্ডার। আসিফ ভাই বোলিংয়ে, ইনিংসের সর্বশেষ ওভার করতে আসছে আসিফ ভাই। 24 ওভারে 106 রান সংগ্রহ করেছে দীপু সাইম স্মৃতি পরিষদ 9 উইকেটের বিনিময়ে। ইনিংসের শেষ ওভার, প্রথম বল হতে যাচ্ছে। ওয়েল, একটি রান। পরবর্তী বল করতে আসছে, ওভারের দ্বিতীয় বল, স্ট্রাইকে ইমন। পরবর্তী বল করার জন্য আসছে আসিফ ভাই, স্ট্রাইকে আতিক ভাই। ওকে 1 রান। পরবর্তী বল করতে আসছে আসিফ ভাই, বাংলার ওয়াসিম আকরাম, স্ট্রাইকে আতিক। পরবর্তী বল করতে আসছে আসিফ ভাই। ওকে বাউন্ডারি, সুপার। ইনিংসের সর্বশেষ বল, দারুণ ব্যাটিং করছে আতিক ভাই। ওকে গুরু, গুড এফোর্ট। গুড ব্যাটিং আতিক ভাই, গুড ব্যাটিং ইমন। দ্বিতীয় ইনিংসের জন্য পিচকে পুনরায় প্রস্তুত করা হচ্ছে। পপিং ক্রিজে রং দেওয়া হচ্ছে, দেলুবয় ঝাড়ু দিচ্ছে। ইতিমধ্যে এই পিচে ব্যাটিং করেছে দীপু সাইম স্মৃতি পরিষদ, আর বোলিং করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ইতিমধ্যে 25 ওভারের খেলায় 117 রান সংগ্রহ করেছে দীপু সাইম স্মৃতি পরিষদ 9 উইকেটের বিনিময়ে। মুম্বাই দীপু সাইম স্মৃতি পরিষদ 25 ওভারে ব্যাটিং করে 117 রান সংগ্রহ করেছে 9 উইকেটের বিনিময়ে। 117 রান আজকের ম্যাচে কতটা ফাইটিং স্কোর? যেহেতু 25 ওভারের খেলা, 117 রান বেশি ভালো বলবো না, খারাপ বলবো না। আমি যদি মাইমিসের উইকেট প্রেক্ষাপট চিন্তা করি তাহলে ভালো। মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলছে সৈকত ভাই, আব্দুল মজিদ ভাই, আলাউদ্দিন বাবু ভাই। আসলে এই 117 রান তাদের কাছে কতটা বড় হতে পারে? প্রথমে যে দুইটা নাম বলা হচ্ছে, অবশ্যই তারা ভালো লেভেলের প্লেয়ার, ভালো প্লেয়ার। আশা করবো যে তারা যদি আর্লি উইকেট ফল করতে পারে তাহলে হয়তো আমরা একটা চান্স নিতে পারবো। দীপু সাইম স্মৃতি পরিষদের আজকের যে ব্যাটিং নিয়ে আপনি কতটা হ্যাপি? না, ব্যাটিংটা আসলে একটা কিছু করার নাই, খারাপ হইতেই পারে, একটা ডে খারাপ যায়।
আপনি দেখেন যে 117 রান হচ্ছে, আমার ব্যাটসম্যান খেলতে পারছে 3টা, কিন্তু আমরা ব্যাটসম্যান খেলছি 9টা। 3 ব্যাটসম্যান খেলাতে যদি এই রান হয়, যদি আর 2টা ব্যাটসম্যান খেলতে পারতো, হোপফুলি 150 রান করতে পারতাম। আতিক ভাই ফিনিশিংটা দারুণ দিয়েছে। ভেরি গুড, অনেক ভালো ব্যাটিং করছে, নো ডাউট। ওকে ক্যাপ্টেন, গুড লাক। ক্রিকেট খেলছো, খেলা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, যা করার করছো। তোমাদের দায়িত্ব বুঝলে আমার যথেষ্ট ডাউট আছে যে কেউ দায়িত্ব পালন করতে চাও। তোমরা কিন্তু টাকা দেবে না, যে কম টাকা দিয়ে অন্যান্য টিম যেটা দেয় আমরা এটাই। এই ম্যাচ জিততে হলে আমাদের ভালো ফিল্ডিং করতে হবে। এটা হচ্ছে main। হ্যাঁ, যে একটু কাজ দিয়ে গেল, ড্রাইভ মারলাম না, আজকে 30 রান সেভ করতে পারবো। আর আমরা যদি 20-30 রান সেভ করতে পারি, আমাদের রান হবে 150। ঠিক আছে, বোলারদের দীপু সাইম স্মৃতি পরিষদ ইতিমধ্যে ফিল্ডিংয়ে নামছে, কেননা আম্পায়ার মাঠে ইন করতেছে। গুড লাক দীপু সাইম স্মৃতি পরিষদ, গুড লাক জীবন ভাই। দ্বিতীয় ইনিংস শুরু হচ্ছে। দীপু সাইম স্মৃতি পরিষদ বোলিংয়ে বোলিং করছে রনি চৌহান। মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্যাটিংয়ে 118 রান তারা করবে। প্রথম বল, ওকে, গুড বোলিং রনি চৌহান, দারুণ শুরু। 118 রান করতে হবে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলছে সৈকত ভাই, উত্তম দা, আব্দুল মজিদ, আরও অনেকেই। পরবর্তী বল, ওকে, ডট বল, গুড স্টার্ট। 3 নম্বর বল এই ওভারের, যেহেতু এটা প্রথম ওভার। গুড বোলিং, আমি নীরব ভাইকে দেখতে পাচ্ছি। পরবর্তী বল করতে যাচ্ছে রনি ভাই, ওকে, ডট বল, দারুণ বোলিং। সম্ভবত ওভারের সর্বশেষ বল, ও ডাউন দ্য উইকেট চলে এসেছিল ব্যাটসম্যান। ও সরি, লাস্ট বল না, এইটা হবে লাস্ট বল। এখন পর্যন্ত মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্কোরবোর্ডে যুক্ত হয়নি কোনো রান। ওকে, মেইডেন ওভার, 25 ওভারের ম্যাচে প্রথম ওভারই মেইডেন আসছে। দীপু সাইম স্মৃতি পরিষদের অফ স্পিনার রনি চৌহান, 118 রানের টার্গেট, 25 ওভারে করতে হবে 118 রান। আর দারুণ শুরু দীপু সাইম স্মৃতি পরিষদের। প্রথম ওভারে মেইডেন। বোলিংয়ে যাচ্ছে জীবন, আবু বক্কর জীবন, নন ডিস্ট্রিক্ট ক্রিকেটার, কুষ্টিয়ার ছেলে, সারা বাংলাদেশে খ্যাপ খেলে বেড়ায়, লেফট আর্ম অর্থোডক্স, সেই সাথে ব্যাটিং করে। যদিও আজকের ব্যাটিংয়ে সফল হতে পারেনি। এখন দেখার বিষয় বোলিংয়ে কতটা সফল হয়, বোলিংয়ে কতটা দলকে সার্ভিস দিতে পারে। তার কাছ থেকে অনেক সার্ভিস লাগবে বোলিংয়ে, ফিল্ডিংয়ে। 117 রান, হয়তো বা মনে হচ্ছে 117 রান অল্প রান, যেখানে মোসাদ্দেক হোসেন সৈকত ভাই আছে ব্যাটিং করবে, আব্দুল মজিদ ভাই আছে ব্যাটিং করবে তাদের এগেনস্টে, সেই সাথে তৌফিক ভাই রয়েছে, উত্তম দা রয়েছে, সাকিব ভাই রয়েছে। তাদের এগেনস্টে আসলেই 117 রান বেশি না, তারপরে যতটুকু ফাইট করা যায়। গোল বলের খেলা, বলা তো যায় না কখন কি হয়ে যায়। স্ট্রাইকে উত্তম দা, বোলিং করবে আবু বক্কর জীবন। ওয়েল, প্রথম বল, ওকে, ব্যাটে বলে হয়েছে। ব্যাটের সাউন্ডটাই দারুণ। উত্তম দা ব্যাটিং করছে, ময়মনসিংহের এক সময়কার পোস্টার বয়। বাংলাদেশ এ দল পর্যন্ত খেলেছে এই উত্তম সরকার, ফার্স্ট ক্লাস ক্রিকেটার। ওকে, শর্ট বল, বাউন্ডারি। ইনিংসের প্রথম রান আসছে বাউন্ডারি থেকে। পরবর্তী বল, ওকে, গুড বোলিং। পরবর্তী বল করতে আসছে জীবন ভাই, স্ট্রাইকে উত্তম দা। ওকে, শর্ট বল, পানিশ, 6। ইনিংসের প্রথম ওভার বাউন্ডারি উত্তম দার ব্যাট থেকে। জীবন ভাই শর্ট বল করছে, যে বলটা 4 হয়েছে সেটা শর্ট বল ছিল, যে বলটা ওভার বাউন্ডারি হলো সেটাও কিন্তু শর্ট বল ছিল। উত্তম দা ব্যাটিং করছে, আসলে বয়স হয়েছে কিন্তু ব্যাটিংটা তো আর ভুলে যায় নাই, যতটুকু আর কি পারা যায় ঠিক আগের মতোই ব্যাটিং করার চেষ্টা করছে। ও, বিগ শট ছিল,
ব্যাটে বলে কানেক্ট হয়নি। পরবর্তী বোলিং করতে আসছে জীবন ভাই। ওকে, দারুণ, 1 রান। ওকে, ইতিমধ্যে 2 ওভারের খেলা সমাপ্ত হলো। 2 ওভার শেষে 11টি রান যুক্ত হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্কোরবোর্ডে। এখন আমি লাঞ্চে চলে যাব। বাই বাই। আব্দুল মজিদ ভাই নামছে, কেননা ইতিমধ্যে 3 উইকেট হারিয়ে বসেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। 4 ওভারে 15 রান সংগ্রহ করেছে 3 উইকেট হারিয়ে। ভালো শুরু দীপু সাইম স্মৃতি পরিষদের ক্যাপ্টেন, প্রথম ওভারে এসে প্রথম বলে উইকেট নিয়েছেন, সেই সাথে জীবন ভাই উইকেট নিয়েছেন। দারুণ শুরু, দারুণ, সুপার। দেখা যাক আসলে এই ফাইটিংটা কোথায় গিয়ে শেষ হয়, নাকি মোহামেডান স্পোর্টিং ক্লাব অবশেষে জয়লাভ করে, সেটা এখন দেখার বিষয়। শেষ পর্যন্ত আমাদেরকে দেখতে হবে ম্যাচটাকে। বল করার জন্য যাচ্ছে জীবন ভাই, স্ট্রাইকে আব্দুল মজিদ, ফার্স্ট ক্লাস ক্রিকেটার। ও, রান আউটের চান্স। রান আউটের একটা সুযোগ হয়েছিল, কিন্তু হিট হয়নি উইকেট, সেই সাথে একটা এক্সট্রা রানও যুক্ত হয়েছে। গুড বোলিং জীবন ভাই, দারুণ বোলিং। আমরা দারুণ এফোর্ট দেখতে পাচ্ছি মাহিম ভাইয়ের কাছ থেকে, দীপু সাইম স্মৃতি পরিষদের খেলোয়াড়। পরবর্তী বল করতে যাচ্ছে জীবন ভাই। ওকে, ডাউন দা উইকেট আসছে। মজিদ ভাই শর্ট খেলার চেষ্টা করছে। দারুণ এনভায়রনমেন্ট, দারুণ সাপোর্ট দিচ্ছে মিরাব ভাই, মাহিম। শান্ত বোলিং করছে। গুড বোলিং শান্ত, দারুণ শুরু। এরপরে হয়তো সৈকত ভাই নামতে পারে। গুড বোলিং, গুড বোলিং, দারুণ। পরবর্তী বল করার জন্য আসছে শান্ত, স্ট্রাইকে জহির। ওকে, 1 রান। স্ট্রাইকে আব্দুল মজিদ, বোলিংয়ে শান্ত। নিচু হয়েছিল, নিচু হয়েছিল। শান্ত বোলিং করতে আসছে, স্ট্রাইকে জহির। নট আউট, ডাউন দ্য উইকেট গিয়েছিল ব্যাটসম্যান। স্টাম্পিং করেছিল, আবেদন ছিল, কিন্তু আম্পায়ার নাকচ করে দিয়েছে। জীবন ভাই বোলিংয়ে, স্ট্রাইকে জহির। ওকে, গুড বোলিং। পরবর্তী বল করার জন্য যাচ্ছে জীবন ভাই, স্ট্রাইকে জহির। ওকে, গুড বোলিং। পরবর্তী বল। বোলিং করছে শান্ত, স্ট্রাইকে আব্দুল মজিদ। ওয়েল, গুড বোলিং, গুড বোলিং। পরবর্তী বল করার জন্য আসছে শান্ত। পরবর্তী বল, স্ট্রাইকে আব্দুল মজিদ ভাই। গুড ক্যাচ, গুড ক্যাচ, গুড ক্যাচ। গুড ক্যাচ আলিফ, সুপার। দলের কঠিন সময়ে সৈকত ভাই নামছে। ইতিমধ্যে 3টি উইকেট হারিয়ে বসেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সৈকত ভাইকে দেখতে পাচ্ছি, কঠিন সময়ে সৈকত ভাই ব্যাটিংয়ে নামছে।
যদিও সরি আমি ভুল বলেছি, অ্যাকচুয়ালি 4টি উইকেটের পতন ঘটেছে, স্কোরবোর্ডে ভুল ছিল। 20 রান, 7 ওভারে 20 রান, 4 উইকেট। সৈকত ভাই এখন ব্যাটিংয়ে আছে, সেই সাথে আছে জহির ভাই। তো এখন দেখা যাক সৈকত ভাই আসলে কতটা বিপর্যয় থেকে টেনে তুলতে পারে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। মিরাব ভাই, ইমন স্ট্রাইকে জহির। প্রথম বলে বাউন্ডারি ইমনের। পরবর্তী বল করতে যাচ্ছে ইমন, স্ট্রাইকে জহির, যদিও আগের বলে বাউন্ডারি হয়েছে। ওকে, বাউন্ডারি, ব্যাক টু ব্যাক বাউন্ডারি জহির ভাই। বাজে বোলিং ইমন। পরবর্তী বল করতে যাচ্ছি ইমন, স্ট্রাইকে জহির। ওকে, গুড বোলিং ইমন। How was that? আবেদন চলছে, ইয়েস। দারুণ, একটি উইকেট, জহির আউট। স্ট্রাইকে নতুন ব্যাটসম্যান ইমন, আগের বলে উইকেট পেয়েছে। স্ট্রাইকে আলাউদ্দিন বাবু, ইমন বোলিং করছে। উপরে ছিল, দারুণ কামব্যাক করেছে ইমন, এখান থেকে দারুণ অ্যাপোর্ট পাচ্ছে। পরবর্তী বল করার জন্য আসছে ইমন, স্ট্রাইকে আলাউদ্দিন বাবু ভাই। ওকে, 1 রান। বোলিং করছে মুম্বাই, স্ট্রাইকে অ্যান্ডি, আলাউদ্দিন বাবু ভাই। নন স্ট্রাইকে আছে সৈকত ভাই। সৈকত ভাই ব্যাটিং করবে আপন ছোট ভাইয়ের বলে, দেখা যাক কি হয়। পরবর্তী বল করতে আসছে মুম্বাই। চান্স হয়েছিল, অ্যাকচুয়ালি গ্যাপে ছিল, বাউন্ডারি। পরবর্তী বল করার জন্য মুম্বাই প্রস্তুত, স্ট্রাইকে আলাউদ্দিন বাবু ভাই। ওকে, পরবর্তী বল, বিশাল বড় একটা 6। অফ স্পিনার বলে আসলে আলাউদ্দিন বাবু ভাই ব্যাট চালাচ্ছে। বাউন্ডারি, ওভার বাউন্ডারি এই ওভারে। পরবর্তী বল করার জন্য আসছে মুম্বাই, স্ট্রাইকে আলাউদ্দিন বাবু ভাই। বোলিংয়ে ইমন ইতিমধ্যে দৌড় শুরু করেছে, স্ট্রাইকে আলাউদ্দিন বাবু ভাই। বোলিং, গুড বোলিং। পরবর্তী বল করার জন্য ইমন দৌড় শুরু করেছে, স্ট্রাইকে আলাউদ্দিন বাবু ভাই রয়েছে। ওকে, 1 রান। ইমন ইতিমধ্যে দৌড় শুরু করেছে, স্ট্রাইকে রয়েছে মোসাদ্দেক হোসেন সৈকত। Yes. Run out. Run out. Yes. Run out. বল করার জন্য আসছে ইমন, স্ট্রাইকে সাগর ভাই, নিউ ব্যাটসম্যান। বোলিংয়ে লেফট আর্ম অর্থোডক্স
শান্ত, স্ট্রাইকে সৈকত ভাই। মোসাদ্দেক হোসেন সৈকত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার, ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। পরবর্তী বল করার জন্য আসছে শান্ত, স্ট্রাইকে বেশ কয়েকটা বল পেয়েছিল সামনে, কিন্তু বড় শট খেলে না। রান আউটের চান্স। বোলিং করতে আসছে ইমন, স্ট্রাইকে সৈকত ভাই। ওকে, বাউন্ডারি। পরবর্তী বল করার জন্য যাচ্ছে ইমন, স্ট্রাইকে সৈকত ভাই। ওকে, 1 রান, গুড বোলিং। বল করার জন্য যাচ্ছে ইমন, স্ট্রাইকে সাগর ভাই। পরবর্তী বল করার জন্য যাচ্ছে ইমন, স্ট্রাইকে সাগর ভাই। মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচকে দেখতে পাচ্ছি, অ্যাসিস্ট্যান্ট কোচ বলবো আমরা। রতন ভাই, সম্ভব? স্ট্রাইকে নতুন ব্যাটসম্যান, বোলিং করছে শান্ত, তৌফিক ভাই স্ট্রাইকে। ওয়েল, 1 রান। চোদ্দ ওভার শেষে 59 রান যুক্ত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। 7 উইকেট হারিয়ে 118 রানের টার্গেটে ব্যাটিং করছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ক্রিজে রয়েছে মোসাদ্দেক হোসেন সৈকত, তৈমুর, তৌফিক ভাই। বোলিংয়ে মুনবাই, স্ট্রাইকে তৌফিক ভাই। বল। পরবর্তী বোলিং করতে যাচ্ছে ক্যাপ্টেন মুনবাই, স্ট্রাইকে তৌফিক। ওয়েল, গুড বোলিং। পরবর্তী বল করতে যাচ্ছে মুনবাই, স্ট্রাইকে তৌফিক ভাই। গুড বোলিং, দারুণ সাপোর্ট দিচ্ছে। পরবর্তী বল। গুড বোলিং, মুনবাই। সুপার বোলিং করছে মুনবাই, ইতিমধ্যে 5টা বল ডট করেছে। ওভারের শেষ বল। ওয়েল, গুড ওভার, মেইডেন ওভার। গুড ওভার ক্যাপ্টেন। সৈকত ভাই, বোলিংয়ে শান্ত। সৈকত ভাই আউট। সৈকত ভাই আউট। সৈকত ভাই আউট। দারুণ ক্যাচ সাকিনের হাতে। গুড কামব্যাক। ক্রিজে নতুন ব্যাটসম্যান আসিফ ভাই, বোলিংয়ে শান্ত। শাবাশ সুমিত।
স্ট্রাইকে তৌফিক ভাই, বোলিংয়ে শান্ত। শান্তর সর্বশেষ ওভার। পরবর্তী বল, স্ট্রাইকে তৌফিক ভাই। দারুণ দারুণ বোলিং শান্ত। পরবর্তী বল করার জন্য আসছে শান্ত। স্ট্রাইকে তৌফিক ভাই, হার্ড হিটার ব্যাটসম্যান। বেশ কিছু হার্ড হিটিং ইনিংস খেলেছে। লাস্ট বল। হোয়াট এ বোলিং, গুড বোলিং। ক্যাপ্টেন মুম্বাই, ব্যাটিংয়ে আসিফ ভাই। আবেদন ছিল, নাকচ করে দিয়েছে। পরবর্তী বল, পরবর্তী বল। পরবর্তী বল। ইতিমধ্যে 16 ওভারে 60 রান সংগ্রহ করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, 8 উইকেট হারিয়ে। পরবর্তী বল। পরবর্তী বল করতে যাচ্ছে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রয়োজন 8 ওভারে 58 রান। ওকে, 6 দেখা পেলাম তৈমুর ভাইয়ের ব্যাটে। তৈমুর তৌফিক ইতিমধ্যে বিশাল বড় একটা 6 মেরেছে। অফ স্পিনার রনি চৌহান ভাই বোলিং করছে। পরবর্তী বল করতে আসছে রনি চৌহান। অফ স্পিনার স্ট্রাইকে তৌফিক। আগের বলে ওভার বাউন্ডারি হয়েছে। পরবর্তী বল করার জন্য আসছে রনি চৌহান ভাই। স্ট্রাইকে রয়েছে আসিফ ভাই, লেফট হ্যান্ডেড ব্যাটার। আবেদন ছিল কিন্তু আম্পায়ার নাকচ করে দিয়েছে। পরবর্তী বল। পরবর্তী বল। গুড বোলিং, দারুণ দারুণ ওভার। 18 ওভার শেষে 67 রান সংগ্রহ করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এখনো 51 রানের প্রয়োজন। 7 ওভারে 51 রান, তাহলেই জিততে পারবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। লাস্ট উইকেটের খেলা চলছে। বোলিংয়ে যাচ্ছে জীবন ভাই, ব্যাটিংয়ে সাকিব। 18 ওভারে 67 রান সংগ্রহ করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। 9 উইকেট হারিয়ে 118 রানের টার্গেট পেয়েছিল তারা। 118 রান কিন্তু চেস করতে পারলো না। হ্যাঁ, বোলিংয়ে রনি চৌহান। 1টি উইকেটের প্রয়োজন দীপু সাইমের জিততে। গুড বোলিং, দারুণ
দারুণ সাপোর্ট। মাইম আহমেদ দারুণ সাপোর্ট দিয়েছে, দারুণ। পরবর্তী বল করার জন্য আসছে রনি চৌহান, স্ট্রাইকে আসিফ ভাই। ও বোলিং, গুড বোলিং। পরবর্তী বল, সরি, পরবর্তী বল করতে আসছে রনি চৌহান, স্ট্রাইকে আসিফ। Yes! Win the match! Finally! Ronnie boy, excellent effort, excellent. জীবন ভাই, এক্সেলেন্ট। Hard luck, man. Well done. Congratulations. সৈকত ভাই, আজকের ম্যাচটা কেমন দেখলেন? দেখার কি স্যার, না, হারছেন ঠিক আছে, ছোট ভাইয়ের কাছে বড় ভাই হেরেছে। ম্যাচে ভাই ছিল না, প্রতিপক্ষ ছিল। বিষয়টা কিভাবে দেখছেন? আজকে ম্যাচ নিয়ে ছোট কিছু বলেন। এটা তো আসলে এভাবে কখনোই আমি চিন্তা করি না। ক্রিকেট খেলা খারাপ খেলছি, ম্যাচ হেরে গেছি, ভালো খেলতে পারি নাই। নেক্সট ম্যাচে ব্যাক করার চেষ্টা করি ইনশাল্লাহ। গুড লাক। রনি ভাই, দারুণ একটা ম্যাচ গেল, অনেক প্রেসার ছিল ম্যাচে, আসলে ফাইনালে আমরা জিতেছি। কেমন লাগছে এমন ম্যাচ জিতে? আনন্দটা বলতে পারবো না ভাই, অনেক আনন্দ, অনেক বিশ্বাস করে অনেক আনন্দ। গুড বোলিং। মুম্বাই ক্যাপ্টেন, অভিনন্দন। কেমন লাগলো এই ধরনের ম্যাচ জিতে? এত প্রেসার ছিল। এরকম ম্যাচ জিতা মানে, তারপরে সবচেয়ে বড় কথা চ্যাম্পিয়ন রেসে থাকে বড় ভাই ছিল ওই ম্যাচে, আসলে বড় ভাইকে হারিয়েছে ছোট ভাই। বিষয়টা কিভাবে দেখছেন? এটা ভাষায় প্রকাশ করা যাবে না। ওকে, অভিনন্দন। বিশ্ববিদ্যালয়ের পতন স্বাভাবিকভাবেই বোলারদের পারফরমেন্সই ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার কথা, কিন্তু ম্যাচের সিচুয়েশনটা একেবারে ঘুরিয়ে দিয়েছে আমি বলবো ব্যাটসম্যান। ইয়েস। আর্লি উইকেট পড়ার পর আতিকুর রহমান 9 নম্বরে ব্যাট করতে নেমে 44 রান, নট আউট এবং 31 বলে স্ট্রাইকে দারুণ একটা। আসলে এই রানটুকুই মানে দুজনের মধ্যে, দুই দলের মধ্যে পার্থক্য তৈরি দিয়েছে। আমার মনে হয় যে সবাই একবারকে ওই সংবাদ যখন জানবে সেটার পরে নিতে আজকের ম্যাচে। আতিক ভাই দীপু সেন স্মৃতি পরিষদের ব্যাটসম্যান, সেই সাথে লেফট আর্ম অর্থোডক্স স্পিনার। আজকে 31 বলে 44 রানের একটি ইনিংস খেলেছে। এই 44 রান ইনিংসটাই কিন্তু বিট করে দিয়েছে দীপু সেন স্মৃতি পরিষদের জয়ের জন্য। অভিনন্দন। জীবন ভাই, লো স্কোরিং ম্যাচ ছিল, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, প্রেশার একটা ম্যাচ। এই ম্যাচটাকে আমরা ফাইনালি জিতেছি। আসলে কেমন লাগছে আপনার, এবং এই ম্যাচ নিয়ে যদি কিছু বলেন? না, অবশ্যই ভালো লাগছে। মানে ম্যাচ, প্রত্যেকটা ম্যাচ জিতলেই ভালো লাগে, আর এরকম ম্যাচ জিতলে আসলে বেশি ভালো লাগে। লো স্কোরিং গেম ছিল, 25 ওভারে 117 রানের টার্গেট। বিপক্ষ টিমে মোসাদ্দেক ছিল, আলাউদ্দিন বাবু ভাই ছিল, মুজিদ ভাই ছিল। তাদের বিপক্ষে এরকম একটা ম্যাচ জেতা মানে টিমকে উজ্জীবিত করা, এবং আশা করি যে আমরা সামনে আরো ভালো করবো। অভিনন্দন গুরু, তুমি অনেক এফোর্ট দিয়েছো, তুমি মিরাব ভাই। আসলেই এমন ম্যাচ জিতে তোমার অনুভূতি কেমন? খুব ভালো লাগতেছে ভাই, মানে এত বড় টিম রে হারাইতে পারছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। ওয়েল, অভিনন্দন মিরাব ভাই, অনেক সাপোর্ট দিয়েছো। কেমন লাগলো আজকের ম্যাচটা? মানে আসলে বড় টিমের সাথে যখন একটা ম্যাচ হয় তখন আসলে এই অনুভূতিটা সবচেয়ে বেশি হাই। আর সাপোর্টগুলো আসলে দরকার ছিল, টিমের প্লেয়ারগুলো সাপোর্ট দিচ্ছে,
বাড়ির মানুষ অনেক সাপোর্ট দিচ্ছে, আলহামদুলিল্লাহ আমরা জিতে পারছি, এটাই অভিনন্দন। আতিক ভাই কেমন লেগেছে? ভাই আমাদের টিমের সকল প্লেয়ারের চোখে যে তার একটা নেশা ছিল, ঠিক আছে, এই নেশাটা পূরণ হয়েছে। ওকে, কিছু বলবেন না? কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ।